হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ছোট্ট একটা ব্লগ। আজকে বেশি কিছু রান্নাবান্না করছি না, বরের জন্য শুধুমাত্র সিদ্ধ ভাত রান্না করছি, খিলাটকা খিচুড়িও বলতে পারো। করে ঘরটার পরিষ্কার করে গুছিয়ে চলে যাবো আজকে বাপের বাড়ি। বাপের বাড়ির মেয়ে একটু কান্না করছিল সকালে, তার জন্য একটু বাপের বাড়ি নিয়ে যাচ্ছি। অনেক দিন ধরে বায়না করছে, শুক্র শনি রবি 3 দিন ছুটি, আবার সোমবারও ছুটি আছে। ওর জন্য আজকে ইচ্ছা হলো একটু বাপের বাড়ি যাওয়ার। একটু সিদ্ধ ভাত রান্না করে দিচ্ছি, ডিউটি যাবে যেহেতু। আর ওর একটু দাঁতে ব্যথার জন্য সিদ্ধই খাচ্ছে, মানে ওই ঝোল ঝোল খাবার, স্যুপ টুপি ওর জন্য রান্না হচ্ছে। আর এদিকে একদম সুন্দর রোদ, যেন মনে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের রোদ, এতটা রোদ। ঘর দুয়ার পরিষ্কার করব, সেই সময় বর নিয়ে এসেছে আমার জন্য এই ফুলের তোড়া। আজকে জানো ভ্যালেন্টাইন্স ডে, তাই ভ্যালেন্টাইন্স ডের জন্য স্পেশাল গিফট এনেছে। গিফট এনে এবার ঘরের কাজ করো, যেহেতু ঘরের বউ, ভ্যালেন্টাইন্স ডে এরকমভাবেই পালন করতে হবে। আর মেয়ের আবদারে যাচ্ছি, আজ বরের ডিউটি আছে, কোথাও বেরোনোর নেই। তার জন্য চলো মেয়ে আর আমি একটু মেয়ের সাথেই ভ্যালেন্টাইন্স ডে পালন করি। মেয়েকে নিয়ে মায়ের কাছে একটু যাব। মায়ের ওখানে, মায়ের বাগানে সবজি টবজি হয়েছে, মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। আগে থেকে ওর দিদুনকে বলে রেখেছে যে আমি মায়ের বাড়ি বলি বলে, আমার মেয়েও মায়ের বাড়ি বলে। এই যে দেখছো কানেরটা, এটা 1 বছর বিয়ের আগে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল। ননি আছে না, ননি থেকে, তখন নতুন নতুন উঠেছিল, ননি থেকে গিফট করেছিল। তখন বিয়ে তখন হয়নি, বিয়ের আগের বছরে একটা আমাকে টাইটানের ঘড়ি দিয়েছিল, আর এটা তার আগের বছরে। যেহেতু লাভ ম্যারেজ, তার জন্য ভ্যালেন্টাইন্স ডেটা স্পেশালভাবেই কাটানো হতো। আর এখন বিয়ে হয়ে গেছে, ভ্যালেন্টাইন্স ডের জায়গায় হচ্ছে বিয়ের ডেটটাই পালন করা হয়, কারণ সামনেই আছে ফেব্রুয়ারি মাসে। দুটো ডে পালন করা সেরকম যায় না, কারণ 2 দিন অফিস ছুটি দেয় না, 1 দিনই দেয়। সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এতটা পরিমাণে ধুলো হয় না, একদিন ডাস্টিং বন্ধ রাখলেই এই ধুলো, প্রচণ্ড ধুলো। কারণ এই একদম জানালার ধারে ঘর থাকলে, মানে রাস্তার ধারে যদি ঘর থাকে, জানালা তো ধুলোর ওপরে ঘর যদিও বা, তাও এতটা পরিমাণে ধুলো জমে না, প্রত্যেক দিন ডাস্টিং না করলেই ধুলো জমে যায়। আর এতটা অগোছলো, আমি পরিষ্কার একদিকে করব, বাবা আর মেয়ে কিছু না কিছু নোংরা করতেই থাকবে। তো হলো, এবার স্নান টান করে চলে এসেছি বাপের বাড়িতে। বাপের বাড়িতে খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরিয়েছি। ওখানে বাড়িতে তো খাওয়া দাওয়া করিনি আজকে, শুধু বরের জন্যই রান্না করেছিলাম। আর আমি আর মেয়ে সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে তাড়াতাড়ি করে স্নান করে আমরা চলে এসেছি এখানে। মাংসর ঝোল ভাত খেয়ে তারপরে মা, আমি, মেয়ে বাগানে গেছি। দেখেছো আমাদের বাগানে কত সবজি হয়েছে, ধনেপাতা হয়েছে, পালং শাক হয়েছে, এগুলো কপি হয়েছে, এত কিছু। আর সামনে মাঠ ছিল, সোনাকে একটু দেখাতে নিয়ে গেছিলাম সর্ষের ক্ষেত, এত সুন্দর ভিউ, ওর জন্য দেখেই ও মানে খুব আনন্দ পেয়েছে। আর আমাদের বাগানে দেখেছো, বাগানের মধ্যে মা মূলো চাষ করেছে। এত মূলো হয়েছে, জলটা পায়নি বলে এরকম মনে হচ্ছে, কিন্তু এটা আবার এই মূলোতে না প্রচণ্ড টেস্ট হয়েছে, জল পায়নি বলে অতটা পুষ্ট হয়নি। ওইখানে না ঠিক জলের ব্যবস্থাটা নেই, সেই ডিপটি কলের ভাড়া করে যে পাইপ লাইন করে না জলটা নিয়ে যেতে হয়। আমার মেয়ে তো মহা আনন্দে মূলো তুলছে, যেগুলো পাচ্ছে না। আজ তাহলে আসি, বাড়ি ফিরে আবার তোমাদের ব্লগ দেবো।